তাই তো? আচ্ছা মা, আমরা ঘুড়ি উড়াবো না? উড়াবো। কিন্তু আমরা ঘুড়ি পাবো কোথায়? আমি বানিয়ে দেবো। তুমি পারো ঘুড়ি বানাতে? তোমাকেও শিখিয়ে দিব, এরপরে তুমিও পারবে। আমরা দুজন মিলে অনেকগুলো ঘুড়ি বানাবো আর আব্বুর সাথে উড়াবো। আব্বু, তুমি চলে এসেছো? হ্যাঁ আম্মু, আজকে আমার আম্মুটার জন্য অফিস থেকে 1 ঘন্টা আগে বেরিয়ে এসেছি। খুব ভালো বলেছো। আজকে আমরা সবাই মিলে একসাথে আকাশে ঘুড়ি উড়াবো। তো আম্মু, আমি তো ঘুড়ি বানাতে পারি না। তুমি না পারলে কি হয়েছে, আম্মু তো ঠিকই পারে। ঠিক আছে, তাহলে আমরা ঘুড়ি উড়াবো। তোমার কোন রঙের ঘুড়িটা বেশি পছন্দ? ওই যে লালটা। ওইটা? হুম। আচ্ছা, আম্মুর কোনটা পছন্দ জিজ্ঞেস করো। কোনটা? লালটাই। আমরা সবাই মিলে একসাথে আকাশে ঘুড়ি উড়াবো, হ্যাঁ। অনেক মজা হবে। কদিন থাকবে? দেখা যাক। দেখা যাক মানে? তুমি কি বাইনোকুলার দিয়ে দেখবে নাকি? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? সেই তখন থেকে দেখছি আমার দিকে তোমার কোনো মনোযোগ নেই। আমাকে কি বোরিং লাগছে? বিরক্ত লাগছে আমাকে? নাকি আমেরিকা অন্য কাউকে জুটিয়েছো? আরে না, ব্যাপারটা তা না। আসলে বাসার ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। কেন? আবার কি হলো? নতুন করে কিছু হয়নি। ভাইয়া ওই মেয়েকে আবার বাড়িতে এনে তুলেছে। এবার যে কি হয়, আমার বারবার মনে হচ্ছে এবার বড় কোনো বিপদ ঘটবেই। আমার মাথায় কিছুতেই ঢুকছে না ভাইয়া কেন এত কিছুর পরেও ওই মেয়েকে বাড়িতে নিয়ে এলো। সে প্রশ্ন আমারও ছিল, কিন্তু আমি তার উত্তর পেয়েছি। ভাইয়া আসলে আশ্রয় দিয়েছে ঝুমুরকে না, তার মেয়েকে। মেয়েটাকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন করা লাগবে। তাহলে তো তোমার ভাইয়া অনেক টেনশনে আছে। হ্যাঁ, আমি ভাইয়ার ব্যাপারটা বুঝতে পারছি। যে স্ত্রী ধোঁকা দিয়ে চলে যায়, তার সাথে একই ছাদের নিচে থাকাটা যে কত যন্ত্রণার কষ্টের। ভাইয়া সবকিছু মেনে নিয়েছে তার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। সত্যি কথা বলতে কি, ভাইয়াকে নিয়ে এখন আমার গর্ব হয় জানো। একটা মানুষের এতটা মনের জোর থাকে। তাই বলে ওই ঝুমুরকে মেনে নেবেন? নিশ্চয়ই না, বললাম না ভাইয়া তার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। কি যে ঝামেলায় পড়লাম আমরা। তুমি শুধু আমাদের ঝামেলাটাই দেখছো। ভাইয়া জীবনটা কেমন হেল করে দিয়েছে ওই মেয়েটা, দেখলে না? ভাইয়া তার মেয়েকে পেল 5 বছর পর, তা আবার এরকম অসুস্থ অবস্থায়। কিছুতেই বুঝতে পারছি না ভাইয়া কিভাবে সব সামলাবে। আমার মনে হয় ভাইয়া সব কিছু একদম ঠিকঠাক ভাবে সামলে নেবে।